আমি তোকে খুঁজে পেয়েছি রে মা, খুঁজে পেয়েছি মা। এবার আমি তোকে প্রতিষ্ঠা করবো এই বনের ধারে। হায় মা, জয় মা। জয় মা পারে। জয় মা। কে কে তুমি মা? আমি বনদেবী। আমি অত্যন্ত অনাদরে এখানে পড়ে আছি বাবা। এখানে কেউ আমাকে পুজো করে না। আমি মুক্ত হতে চাই রামপ্রসাদ, তুই আমাকে মুক্তি দে। আরে তোর লীলা যে বোঝা দায়। আজ আমার মাধ্যমে তুই প্রতিষ্ঠিত হতে চাইলি, আমার পুণ্য লাভ করাতে চাইলি। আমি নিষ্ঠা ভরে তোকে প্রতিষ্ঠা করবো রে মা। জয় মা। জয় মা। জয় মা। জয় মা। মারে, এই তোর উপযুক্ত স্থান রে মা। জঙ্গলে ঢোকার পূর্বে এইখানে সবাই তোর পুজো দিয়ে তোর আশীর্বাদ নিয়ে যাবে রে মা। আমি এইখানেই তোকে প্রতিষ্ঠা করে যাব। কারা যেন আসছে এদিকে। গরম, এই গরমে কাঠ কাটা যায়? ওরা তো কাঠুরে, কাঠ কেটে নিয়ে ফিরছে। প্রণাম ঠাকুর। প্রণাম ঠাকুর। প্রণাম। তোমরা আমাকে চেনো বুঝি? আপনাকে কে না চেনে ঠাকুর? আপনি এখানে কি করছেন? আর ওই শিলাখণ্ডটাই বা কিসের? সে কথা আমি পরে বলছি, আগে তোমরা বলো দেখি, তোমরা কি এখানেই থাকো? হ্যাঁ ঠাকুর, এই তো কাছেই। এই জঙ্গলের উত্তর দিকে আমাদের গ্রাম পাঁচঘরা। আমরা কয়েক ঘর কাঠুরে সেখানেই থাকি। আমরা তোমায় দেখেই চিনেছি ঠাকুর। কাছেই স্বরূপগঞ্জের জমিদার বাড়িতে আমরা তোমার গান শুনেছিলাম। আহা, সে কি গান! বেশ বেশ বেশ, এত দূরে তোমাদের সাথে দেখা হয়ে গিয়ে খুব ভালো লাগলো আমার। আচ্ছা, এই যে শিলাখণ্ডটি দেখছো, এই হলো বনদেবী। বনদেবী? হ্যাঁ, বনদেবীকে আমি খুঁজে পেয়েছি এই জঙ্গলের মধ্যে। সে কি, এই জঙ্গলের মধ্যে মায়ের শিলা ছিল? আমরা সারাদিন জঙ্গলে যাতায়াত করি, কই আমরা তো আগে কখনো দেখিনি এই শিলা। কি আশ্চর্য! এই কি আর সবার চোখে পড়বে? বাবা মায়ের সাধক বলে তাই বাবার চোখে পড়েছে। না না না, না না, তা নয়, তেমন ব্যাপার নয়। আসলে জঙ্গলের মধ্যে ওই আগাছার ভেতরে মায়ের এই শিলাখণ্ডটি লুকায়িত ছিল। মা এতকাল পুজো পাচ্ছিলেন না বলে বড় মনোকষ্টে ছিলেন। আমি ভেবেছি মাকে এখানে প্রতিষ্ঠা করব। কিন্তু মা কি হবে, গাছতলাতেই থাকবে? না না, তা তো রাখা যাবে না। এখানে একটা মন্দির নির্মাণ করতে হবে সর্বাণী। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর, বনদেবী আমাদের আরাধ্যা দেবী। আমরা এখানে মায়ের মন্দির তৈরি করব। এর চেয়ে ভালো তো আর কিছু হতেই পারে না। বেশ, তো গড়ো তোমরা, এই স্থানে মায়ের মন্দির করো। শুধু তাই নয়, আমরা ভক্তি ভরে পুজো করব, ঠাকুরের নিত্য সেবা করব। এটা তো আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। জয় মা। জয় মা। জয় মা বনদেবী জয়। জয় মা বনদেবী জয়। জয়
মন্দিরে কাজটা প্রায় শেষ, এবার মাকে নিয়ে আসবে না? হ্যাঁ বাবা, দাঁড়া নিয়ে আসি। জয় বনদেবী জয়, জয় বনদেবীর জয়, জয় বনদেবীর জয়। জয় মা, জয় মা। এই শোনো গো, কেউ গিয়ে একটু দেখো দেখি পুজোর জোগাড় যন্ত্র সমস্ত শেষ হলো কিনা। ওই তো ওরা সবাই জোগাড় করে নিয়ে আসছে এখানে। নাও দেখি মায়েরা, এবার হাতে হাতে পুজোর জোগাড়গুলো সেরে ফেলা। তোমাদের সারা হলে আমি পুজোয় বসবো। চরণ ধরি মন রে তো চরণ ধরি কালী বলে ডাকো রে ওরে ও মন কালী বলে ডাকো রে তিনি ভব পারের তোরি মন রে তো চল, মায়ের পুজো সম্পন্ন হলো। জয় বনদেবী জয়, জয় ঠাকুর রামপ্রসাদের জয়। দাঁড়াও 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 গো, দাঁড়াও। আমার নামে কেউ জয়ের ধ্বনি দিও না গো। জয়ের ধ্বনি যদি দিতেই হয় তবে মায়ের নামে জয়ের ধ্বনি দাও। এই বনদেবীকেই নানান নামে মানুষে ডাকে। কেউ বলে অরণ্যচণ্ডী, কেউ বলে বনদুর্গা, আবার কেউ বলে বনবিবি। তোমরা সময় পেলে সকালে এবং সন্ধ্যেতে মায়ের চরণে, মায়ের বেদির ওপরে ফল এবং ফুল দিও, তাতেই হবে।